হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ, কালকের ব্লগ। তো তোমাদের 25শে ডিসেম্বর কীরকম কাটলো সারাদিন সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়া, তো ছবিটা তুলে নি, সোজা কর। ঠিক আছে, আস্তে করেছে। আজ আমাদের 25 ডিসেম্বর পালন হচ্ছে। এগুলোকে তুলে তুলে খেয়ে নিয়েছিস না? খাসি তো, এই তো সিল ছিল এরকমই তাহলে। আমি একটু তুলে তুলে খেয়ে নিয়েছি ওপরটা। এখানে ছুরি নিয়ে এসছে, একটা থালা নিয়ে আসবে। ও এখানে এ দিয়েছে, এটা কি বলে? চেরি। চেরি কেন তুলে চেরিটা তোমাদের জন্য না, আমার একটাও নেই করে। নে কাট বাবু, কাট। চেরিটা তোমার জন্য না। চেরি বলতে কোনটা? সবুজ এটা নিয়েছি, লালটা। লালটা কেনা কেনা কেনা। ঠিক আছে, আমি এই বাদাম থালাটার উপর রেখে কাট। সোজা তুই কাটতে পারবে না, মায়া খাজারা করে। আচ্ছা, কালকে কাটার ইচ্ছা বাঁকা চড়া হবে একটুখানি। কত বড় তুই মিস্ত্রি, আবার ওরকম না, একটু কম বেশি করতে হবে না, এই মাছ আর তারপর ওইটা থেকে হাফ হাফ করবি। হ্যাপি বার্থডে টু, এই সারা ভালোই কম মেরেছে। হ্যাপি বার্থডে, হয়ে গেছে হয়ে গেছে। আর কিছু করতে না স্যার। আচ্ছা, এবার মিডিল থেকে কাটলে 4 ভাগ হয়ে যাবে। বড়টা তুই খাবি আর আমরা ওই 4 ভাগ থেকে যেটা হবে সেইটা খাবো। তাহলে কোন দিয়ে পিস করি? হ্যাঁ, দেখ বহু ঠিক পিছনে পাঁচটা ভাগ হবে। আরেকটু ওইদিকে যাবে। 6টা ভাগ গোপাল আছে। হ্যাঁ, ওই তো ননি ভাই ওখান থেকে গোপালের একটা টুকরো যাবে। ঠিক আছে। দাদা দাদা ওরম নয়, ওরকম না। লম্বাই কাট একটা। হ্যাঁ অন্য কাটলে কি করবো? হ্যাঁ, ওরম কেটে কেটে আর এই দিক থেকে একটা বড় পিসকে 2 পিস করে নিলে হয়ে যাবে। এখানে বড় পিস করা হয়েছে। ওইটাকে মাঝখান থেকে 2 পিস করে নিলে হয়ে যাবে। ওরম ভাবে কি করে কাটবে? ওটা পিস খুলে কাটতে হবে। আচ্ছা দাদা, ওটা উল্টে দে, এটাকে উল্টে দে না। হ্যাঁ গুড, বিরিয়ানির মতো। আস্তে আস্তে করে প্যাকেটটা খোল। উঠে উঠে না, না সামনে না, চাউমিন। উঠতে পারবে। হ্যাঁ, এইটা নষ্ট হয় না, দেখ না নষ্ট হয় না। কেটে নয় না, এবার ভালো করে পিসগুলোকে ভালো করে কেটে নে। হ্যাঁ, যেখানে এখানে কাটিগুলো হলো না, ছুরিটা দিয়েই কোপগুলো ভালো করে দে। সাইড করে দিয়ে দিও। নিচে পর্যন্ত কাটেনি, ওই জন্য ছাড়ছে না। থালা এইতে এবার হলো, দেখ ছেড়ে গেল, দেখলি? হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ওই কেক কাটাই হবে, যা হ্যাপি বার্থডে খরচা দেখাচ্ছি। এটা ননির ভাগে, একবার ফোনের ওই আজকে হিসেব করো 70 80 জন্য কত টাকা করা যায়। আর ওই বেতন দিয়ে দুয়া করে দিয়ে দাও। টাকা জানেন রাঁধুনি থেকে করতে পারি, নিজেরা করে নিজেরা করা সম্ভব। বাস আর টুকরো করে নিতে। আর করিস না, ওগুলো নিয়ে যাবে। 5টা তো হয়ে গেছে। গোপাল দাদাকে ওখান থেকে হ্যাঁ 5টা হয়ে গেছে। গোপাল দাদাকে একটুখানি ভেঙে দিয়ে দেবো একটা, ওই এই ছোটটা থেকে কাট হয়ে যাবে, এক সাইডটা থেকে একটুখানি কাট। আর হ্যাঁ, ওটা দিয়ে দাও, গোপাল দাদাকে দিয়ে দাও, ওটা ডানাতে দেবে। জামা বাবা শরীর ওখানে জামা বাবা বাবু পরে আছে। চলো ভাইয়া আলে মক্কা না দিয়ে দাও। তুমি ক্রিসমাস কার্নিভাল এই ক্রিসমাস এসে বলো মেরি ক্রিসমাস বলতে হবে তো। মেরি ক্রিসমাস को ভালো লাগে। হাত দেবে একটুখানি চটচট করছে, দেখ হচ্ছে। হ্যাঁ, ভাব আছে। আমার তো খুব ভালো কেটেছে, দেখতেই পেলে সকালবেলা একদম কেক কাটা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আমাদের কেক কাটা হয়েছে, কারণ কি বলো তো, তোমাদের দাদারা সকালে টিফিন নিয়ে যাবে। দেখো কলা, কেক, কমলা লেবু আর ডিম সেদ্ধ আর মিষ্টি, এটাই ওদের ছিল সকালবেলার টিফিন। তো ওরা নিয়ে যাবে বলে ওটাই জন্য সকালবেলায় বাবু কেক কেটে বেড়েছে, 5 জনের 5টা, আর আমাদের থেকে গোপালকে দেওয়া হলো। আর দেখো আমি টিফিনটাও গোছাচ্ছি।
আর ডিম সেদ্ধটা বসাতে মা ভুলে গেছিলো, ওই জন্য প্রেশার কুকারে মা, আমি বললাম যে প্রেশারে বসিয়ে দিন তাড়াতাড়ি হয়ে যাবে, তো তারপরে প্রেশারে বসিয়ে দিল। তো ওই দেখো এত মশা সকালবেলা। আর 25শে ডিসেম্বরের দিন যেন আকাশের মুখ ভার, কেন জানি না, সবার যাতে খুশি হবে, যাতে ঘোরাঘুরি করতে পারবে, সেরকম ওয়েদার ছিলই না। কীরকম যেন মেঘলা 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 থাকলে ভালো লাগে বলো, যে কোথাও ঘুরতে যেতে? আমার তো ভালোই লাগছিল না। আর আমার ছেলে ধরেছে সকাল থেকে কান্না, কোথাও যাবে, কোথাও না কোথাও ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাব বুঝতেই পারছিলাম না। তোমাদের দাদাও কাজে বেরিয়ে যাচ্ছে, তো কোথায় যাব, ওর তো কান্না ধরেছে। তারপর মাসিকে ফোন করলাম, ফোন করেছে মাসিকে আসার কথা বলছিল, মাসি বলছে আমি যাব না, তোরা চলে আয়। তো আমরা বললাম না আমরা এখন যাব না, আমি বললাম না আমি যাব না, পরে যাব বলে আর যাওয়া হলো না। তো সকাল থেকেই কান্না ধরেছে, কি করব, কিছু না কিছু তো ভোলাতে হবে, তাই না? আর এই দেখো ওদের টিফিনটা কী ছিল তোমাদের ফাইনালটা দেখিয়ে দিলাম। এই ছিল তোমাদের দাদাদের সকালের টিফিন। আর বাবুরও ছিল এই টিফিন, বাবু খেলো না। তো তারপরে কান্না ধরেছে, তো কি করব, তো কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে বললাম কার্নিভালে যাব। তো গেল, চুপ করলো। আর তোমাদের বললাম না বাবু ওই টিফিন খাবে না, ওই জন্য দেখো ওকে ফুলকো লুচি করে দিয়েছি, ছোলার ডাল করে দিয়েছি। আর ডিম সেদ্ধটা যেহেতু আগে হয়ে গেছিলো, ওই জন্য ডিম সেদ্ধটা ওর সঙ্গে দিয়ে দিয়েছি। তো ওর বন্ধুবান্ধবরা এসে গেছে খেলার জন্য ডাকতে, আর ও সেই সময় বসেছে টিফিন খেতে। আমি বললাম যে টিফিনটা খেয়ে নে আগে, তারপর খেলতে যাবি, তো নাহলে আমাকে সেই ডাকতেই হবে, তো না পারবো আমি ভালোভাবে কাজকর্ম করতে, ওর না খাওয়া হলে আমিও খেতে পারবো না। তো ওই জন্য বললাম যে না, খাওয়া দাওয়া করে তুই নিভাবে তারপরে যা। তো তারপর দেখো আমি চান টান করে কাজকর্ম করে, কাজ করার ইচ্ছাই হচ্ছিল না, কেন জানি না। আমারও একদম কাজ করতে ভালো লাগছিল না, মনে হচ্ছে কোথায় ঘুরতে যাই, একটু ইচ্ছা করছিল না কাজ করতে। সত্যি কথা আমারও বিরক্ত লাগছিল ঘরের মধ্যে, আর একভাবে ঘরে থেকে যেন বোর হয়ে যাচ্ছিলাম। আর ওয়েদারটাও তার সঙ্গে ঝিমুনি, তো মনটাই ভালো লাগছিল না, যেন খুব মনটা খারাপ লাগছিল, কেন জানি না। 25শে ডিসেম্বরের দিন এত মন খারাপ লাগছিল, যেন মনে হয় কান্না পাচ্ছিল। তো যাই হোক, কাজ তো করতেই হবে বলো না, যতই মন খারাপ থাকুক। তো যাই হোক, কী রান্না করলাম তোমাদেরকে সেটা দেখাই। দেখো মূলো ভাজা করেছি, আর বেটে শাক ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর ছেলের জন্য রেখেছি মাছ ভাজা। আর এইদিকে এই বড়াটা যে দেখছো, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আর মসুর ডাল দিয়ে বড়াটা করেছি। আর এইটা হচ্ছে ফুলকপি আলু জ্যান্ত মাছ দিয়ে একটা তরকারি করেছি। এই হয়েছিল 25শে ডিসেম্বরের দিন রান্না, আমাদের দুপুরের রান্না। তো দেখো সবাই মিলে দুপুরবেলা খেতে বসে পড়লাম। তো বললাম না তোমাদের মনটাই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, যে যার কাজ সংসার তো করতেই হবে বলো না। আর তোমাদের বললাম না ছেলেকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা কার্নিভালে নিয়ে যাব, হাওড়া ক্রিসমাস কার্নিভাল হচ্ছে আমাদের সামনেই ডুমুরজলায়। তো কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রেখেছি। তো আমি বলছিলাম যে বেরোবো না, তো তারপরে ও তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তারপর তোমার দাদা এলো, দেখো তিনজনে বেরিয়েছি তো কার্নিভালে যাব বলে। তো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো। তো রাস্তা যেতে যেতে হাফ রাস্তা যেতে যেতে দেখছি প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, সবাই বেরিয়েছে। আর সত্যি কথা, 1 মাস কেটে গেল, ছেলেটাকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারিনি, পরীক্ষা হয়ে গেল, ছেলেটা ঘরে থেকে থেকেই সময় কেটে গেল। মনটা আমারও খারাপ লাগছে যে কোথাও নিয়ে যেতে পারছি না, কিন্তু কি করব বলো, কোথাও নিয়ে যেতে পারছি না। তো তোমাদের দাদা কাজের জন্য বেরোতেও পারছে না, আর ওকে ছাড়া সত্যি কথা আমরা কোথাও যাই না, আর যেখানেই যাই আমরা বেশিরভাগ তিনজনেই যাই। তো দেখো অর্ধেক রাস্তা থেকে আলো দিয়েছে, এত ভালো লাগছে যে কি বলবো, মনে হচ্ছে রাস্তা দিয়ে যেতেই থাকি। সত্যি খুব ভালো লাগছিল, চারিদিকে আলোয় ঝলমল করছিল, তো খুব ভালো লাগছিল। আর এত ভিড় যে কি বলবো, এত লোক গেছে, তো যাবেই তো, সবাই আনন্দ, তাই না বলো? 25শে ডিসেম্বর বড় দিন বলে কথা, তাই না? আর এই যে ছিল গেটটা দিয়ে দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত ভিড় যে মাথা খারাপ, কেউ যদি হাত ছাড়াছাড়ি হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের, যে কি হারিয়ে যাবে এমন অবস্থা। তো সন্ধ্যেবেলা নাকি আরও হয়েছিল, আমরা যেহেতু একটু রাত্রির করে গেছি, ওই জন্য অতটা তবু একটু কম ছিল। দেখো বাবুর আমি হাতটা চেপে ধরে যাচ্ছি, আর বাবুকে বলছি যে একদম হাত ছাড়বি না, এত ভিড়, হারিয়ে যাব আর খুঁজে পাবো না। তো ওর হাতটা আমি চেপে ধরেই যাচ্ছি, আর তোমার দাদা আমি তিনজনে হাঁটছি, অনেকটা দূরেই গাড়িটা রাখতে হয়েছিল। তো দেখো আস্তে আস্তে ঢুকছি, তো ও বায়না করছিল একটা এতে নাগরদোলা চাপার জন্য, নাগরদোলা ঠিক নয়, জলের মধ্যে একটা বেলুন। আর রাস্তাটা দেখছো আলো দিয়ে সমস্তটা সাজিয়েছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর সবাই সেলফি তুলতে ব্যস্ত, কোথায় সেলফি তুলবো আমরা সেলফি তোলার
পজিশানই পেলাম না। তো ভাবলাম ছেলেটাকে নিয়ে একটা ছবি তুলবো, যেখানেই ছবি তুলতে যাচ্ছি সেখানেই সামনে গিয়ে লোকেরা দাঁড়িয়ে পড়ছে। আমার ছেলে বলছে আর তোমাকে ছবি তুলতে হবে না মানা, তুমি চলে চলো, পরে এসে ফাঁকায় সকালবেলার দিকে ছবি তুলে যাব। যাই হোক, অনেক কষ্টে শান্তা দাদুর এই ছবিটা আমি তুললাম, ভিডিওটা তোমাদের সঙ্গে ক্লিক করলাম। তো দেখো, খুব ভালো লাগছিলো, ইচ্ছা ছিল ছেলেটাকে সামনে দাঁড় করিয়ে একটা ছবি তুলবো, কিন্তু ওই যে তোমাদের বললাম না, সবাই সেলফি তুলছে, মানে বড়রা ছোটরা সবাই মিলে তো তুলবেই, তাই না বলো? আমি আর পজিশান পাইনি। যাই হোক, পরে তুলবো বলেই চলে এলাম, আর আমার ছেলেও বললো তাই। সত্যি কথা, নিজের ছেলে বলে বলছি না, তোর এমনি সেরকম কোনো কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, এ নিয়ে যেতে হবে, সেরকম কোনো বায়না নেই, সারা মাসটাই ঘরে বসিয়ে কাটিয়ে দিল। তো কি করবে, তাই না বলো? কিন্তু আজকে খুব বায়না ধরেছিল, তাই ওকে নিয়ে গেলাম। তো যাই হোক, কার্নিভালে দেখো এত লোক দেখতে পাচ্ছ, প্রচণ্ড লোক। তো হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি জানো তো, আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, 4র্থ হয়েছে। আমি যেটা আশা করিনি, সত্যি খুব ভালো, আমার কাছে অনেক মানে অনেক বড় পাওনা। তো তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হয়, আর আরও ভালো, আরও অনেক বড় হয়। আমি এটুকুই চাই, অনেক বেশি আমি চাই না, সত্যি কথা। ও ভালো মানুষ হলেই আমার শান্তি। তো যাই হোক, অনেক কথা, মনের কথা তোমাদেরকে বললাম, তোমরা সত্যি আমার ছেলেটাকে কিন্তু আশীর্বাদ করো। তো দেখো, এই যে এই নাগরদোলাটা চাপার আমার ছেলের খুব শখ ছিল, আমি চাপাতেও গিয়েছিলাম, কিন্তু কি বলো তো, এত লাইন, এটা নাগরদোলা ছিল না, সেই জলের মধ্যে না, মানে লাফানো হয় যে বেলুনগুলো হয়, ফোলানো হয়, সেরকম টাইপের একটা ছিল। তো আমি গিয়েছিলাম, এত লাইন যে আমি বললাম বাবু চল, তোকে আর চাপতে হবে না। তো ওই যে পার্কে যেগুলো থাকে ওগুলোতে একটু মানে লাফালাফি করে তারপরে চলে এলাম মেলার দিকে। তো এই যে দেখো, পার্কে উঠে ওটাই ওর শান্তি, অল্পতেই খুশি হয়ে যায়। মাঝে মাঝে হয়তো একটু বায়না করে ফেলে, বাচ্চা কী করবে, তাই না বলো? ওকে কত বোঝালে হয়তো বোঝে, জানো তো, একটু কিন্তু মনটা খারাপ হয়ে যায়, আবার একটুখানি আদর করলে ঠিক হয়ে যায়। ও আবার বলে পরে পরে কিনে দেবে, পরে কিনে দেবে, তো এরকমই হয়। তো তারপর দেখো, ওখান থেকে এলাম মেলার দিকে। তো কি বলবো, কিছু ছবি তুলতেই পারছি না, কোনো কিছু ভিডিও করতে পারছি না, সব দিকেই দেখছো ভিড় আর ভিড়। বাবুকে বললাম এখানটা দাঁড়া, একটা ছবি তুলবো, মুখের সামনে সবাই মানা, ও বলছে, বাবু বলছে আর তুলতে হবে না মানা, চলে চলো, দেখো আমার ছবি আর উঠবে না। তো তারপর চলে এলাম আস্তে আস্তে। তারপর ওখানে খেলাম, ওখানে গিয়ে রাঘব এসেছিলো, ফাংশান হচ্ছিলো, রাঘব এসেছিলো, তো ফাংশান হচ্ছিলো ভালো। তারপর ওখানে খাওয়া দাওয়া করলাম। তো কি খাবো, বাবুকে কখন থেকে বলছি কী খাবি, ও সে উল্টোপাল্টা বায়না করছে যে মকটেল খাবে। আমি বলছি ঠান্ডায় আমি মকটেল খাবো না, যেহেতু করে একবার খুব শরীর খারাপ হয়েছিল, আর মকটেলে বরফ থাকবে। আমি বললাম না, আমি খাওয়াবো না বলে তো গান শুনতে শুনতে খেলাম চিকেন পকোড়া, 4টে চিকেন পকোড়া নিয়েছিলাম, ও 2টো খেলো, আমরা দুজনে 2টো খেলাম। তো খাওয়া দাওয়া করে তো ভোলা দাদার সঙ্গে ওখানে দেখা হয়ে গেছিলো। বাবু আবার বায়না করলো ফায়ার পান খাবো। তো ফায়ার পান খাবো বলে পাশেই ছিল পানের দোকান, ওই যে ফায়ার পান দাদা তৈরি করছে, ওকে ফায়ার পান খাওয়ানো হবে। ওর ওই শখটা আমি পূরণ করলাম যে ফায়ার পান খাওয়াবো, তো কোনো দিনও খাইনি, ওই জন্য। আর একটু সরে যাবে দিকটা, মুখটা আড়াল হয়ে যাচ্ছে। তারপর সেলফি স্টিক বসেছিল, সেলফি স্টিকে এই যে ছবি তুলে তারপর বাড়ির দিকে আস্তে আস্তে চলে এলাম। 25শে ডিসেম্বরটা আমি এইভাবেই কাটালাম। তো আমার
আমার কাছে ভালোই কেটেছে। এর থেকে বেশি আশা করাটা হয়তো উচিত নয়, তাই না? মানুষের আশার শেষ নেই, ভগবান যতই দিক মানুষের চাওয়া পাওয়ার আর শেষ হবে না। তো আমার তো ভালোই কেটেছে, আমি এটাই চেয়েছি, মানে আমার কাছে এটাই অনেক। তো তোমাদের 25শে ডিসেম্বর কেমন কাটলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে বারবার আমি একই রিকোয়েস্ট করি, তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি চলে এলাম। তো আমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি প্লিজ 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 তোমরা ফলো করে দাও।